আমি যখন 2013 সালের পরে জুনায়েদ বাবনগর সাহেব জেল থেকে বের হলো, আমি যখন আসছিলাম ওনার সঙ্গে সাক্ষাৎ করতে, 60-70 জন যুবক যায় ওনার উঠানের মধ্যে জমায়েত হয়েছে। উনি তখন বারিন্দায় এসে বলছিলেন, আসো আসো তোমরা, হ্যাঁ জুনায়েদ আল হাবিব সাহেবের ভক্ত, তোমরা ওনার সঙ্গে দেখা করতে আসো, আসো সবাই মুসাফা করো। এখানকার যুবকেরা সবসময় ওলামায়ে কেরামের পাশে আসে, থাকবেন তো ইনশাল্লাহ। এই চট্টগ্রামের একজন মৌলানা সাহেব ছিল এমপি, নাম কইতাম না, গ্রেফতার করার সময় তার কাছেও পাওয়া গেছে 30 লাখ। তোমাদের বিচারপতি যখন বাইজ্ঞা যায় বর্ডারের নিকটে ধরা পড়ছে, তার ব্যাগের ভিতরে 70 লাখ। বাংলাদেশের একজন বড় লিডার ধরা পড়ছে, তার বাসার লিফটের গর্তের ভিতরে পাওয়া গেছে 400 কোটি। বাংলাদেশের টাকা পয়সা লুণ্ঠন করে তোমরা বিদেশের বাড়িতে পাচার করেছো। একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করে না, একজন আলেম বিদেশে কোথাও টাকা রাখে না। আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন গত 15টা বছর, দিনের বুট রাত্র করে যারা ক্ষমতায় ছিলেন, তিনি নাকি প্রত্যেক দিন সকালে কোরআন শরীফ তেলাওয়াত না করে কোনো কাজই করতেন। তাহাজ্জুদ কাজা নাই। গণভবন দখল করার পরে দেখা গেল নামাজের মুসল্লা নাই, কোরআন শরীফ নাই, মদের বোতল পাওয়া গেছে। কি পরিমাণ মিথ্যাচার করতে পারে! আমার মনে হয় এই কথাগুলি আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আজকে থেকে 1400 বছর আগে বলে দিয়েছেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। এখন যদি আমি আপনাদের জিজ্ঞেস করি, যারা আল্লাহর উপর ঈমান আনছে, যারা আখিরাতের উপর ঈমান আনছে, এরা কি কয়? এদের ঈমানদার কয় না? এদের কি ঈমানদার বলে না? আল্লাহর উপর ঈমান আনছে, ছাড়া আখিরাতের উপর ঈমান আনছে, তারাই তো ঈমানদার নাকি? আমরা আল্লাহ পাক কি সার্টিফিকেট দেয়, ওমা হুম বিমুমিনিন, তারা কখনো ঈমানদার না। কি জন্য ঈমানদার না? কি জন্য ঈমানদার না? মাথায় কুট্টি বাইঙ্গা, হাতে তসবিহ সরা নিয়ে তারপরে শপথ বাক্য পাঠ করেছেন, হায় 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 লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। এসব কয়ে বক্তৃতা দিয়ে মানুষকে ধোঁকা দিয়েছেন। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন তারা আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিনদেরকেও ধোঁকা দেয়। কিন্তু আমি সাংঘাতিক শক্তিশালী, আপনারা আমার চিনেন নাই বোধ হয়। আমি ঢাকায় বসে আপনাদের চট্টগ্রামে পুলিশ উঠেছি, ঢাকায় বসে হাটহাজারী থানা ভাঙছি, আমার বিরুদ্ধে 8টা মামলা চট্টগ্রাম। আর জেল থেকে বের হওয়ার পরে আমি 8 দিন আপনাদের কোর্টে হাজিরা দিতাম, চট্টগ্রাম কোর্টে 1 বছর পর্যন্ত 8 দিন হাজিরা দিচ্ছি প্রতি মাসে। 8টা মামলা চট্টগ্রামের আমাকে দিয়া 20টা মামলায় আমাকে অ্যারেস্ট দেখাইছে, 73টা মামলা দিয়েছে আমার। সুতরাং আজকে সংবিধানকে প্রণয়ন করার জন্য নতুন কমিশন গঠন করা হয়েছে। 1 নম্বরে দাবি জানাবো, সংবিধানের প্রথমে বিসমিল্লাহ থাকতে হবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আবার স্থাপন করতে হবে। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? হাত নামান। 2 নম্বর দাবি জানাতে চাই, ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শব্দ সংবিধানে থাকতে পারবে না। রাজি সবাই? রাজি সবাই? 3 নম্বরে বলতে চাই, সকল ক্ষমতার উৎসকে আরো আসতে আল্লাহ। সুতরাং বাংলাদেশে যারা রাজনীতি করতে আসবে, সকল ক্ষমতার উৎস আল্লাহ, সেই স্লোগান দিয়ে আসতে হবে, সকল ক্ষমতার উৎস জনগণ, মানি না। রাজি না? তসলিমা নাসরিন বলেছিল, এপার বাংলা ওপার বাংলা, বর্ডার থাকবে কেন? আমি জিজ্ঞেস করতে চাই, তারাও বাঙালি, আমরাও বাঙালি, আমরাও বাংলা ভাষায় কথা বলি, তারাও বাংলা ভাষায় কথা বলে। এবার বলুন তো দেখি, তারা হলো হিন্দুস্তানের অংশ, আমরা কেন হয়েছিলাম পাকিস্তানের অংশ? এই জিনিসটা বলবেন। ওয়াজ আজকে এখানে আমার শেষ। আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? তারাও বাঙালি, তারা কেন হইল খ্রিস্টানের অংশ, হিন্দুস্তানের অংশ? বলে জি, 1947 সনে আমরা মুসলমান হিসাবে পাকিস্তানের অংশ হয়েছিলাম। আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলমান। 2 নম্বরে পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, আমাদের দেশকে লুণ্ঠন করেছে, আমাদের উপর জুলুম নির্যাতন করেছে, 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে 1971 9 মাস লড়াই করে আমরা তাদের কাছ থেকে দেশ স্বাধীন করেছি। স্বাধীনতা যুদ্ধ একক কোনো দলের ক্রেডিট নয়, একক কোনো ব্যক্তিরও ক্রেডিট নয়, 7.5 কোটি বাঙালির ক্রেডিট।
আমরা 7.5 কোটি বাঙালি কয় মাস যুদ্ধ করেছি? 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এবার যারা বাংলাদেশে স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করো আর স্বাধীনতাকে ধরে রাখার জন্য মুক্তিযুদ্ধ দাবি করে দেশের ইসলামিক তাহজিব তামাদ্দুনের বিরোধিতা করো, তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, কাশ্মীর কত বৎসর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে? 70-72 বৎসর যাবৎ কাশ্মীর স্বাধীনতার জন্য লড়াই করতেছে। আসাম 40 বৎসর যাবৎ স্বাধীনতার আন্দোলন করতেছে। ত্রিপুরা 40 বৎসর যাবৎ স্বাধীনতা আন্দোলন করতেছে। হয়েছে স্বাধীন? হয়েছে স্বাধীন? আমরা কয় মাসে স্বাধীন করেছি? 9 মাসে স্বাধীন করেছি। হয়তোবা আমার এই কথা শোনার পরে আপনারা হয়তো এখান থেকে যাবেন আর ভাববেন যে তো এত রাত্র পর্যন্ত বৈশা রইলাম, এই তানের নাম ওয়াজ। এটা হয়তো বলবেন 100 বার বললেন, কিন্তু শুয়ে শুয়ে একটু চিন্তা করেন আমার কথাগুলো। আমরা 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি, তারা 70 বৎসর পারে না। খোদার কসম করে বলে যাচ্ছি, আমরাও যদি হিন্দুস্তানের অংশ হতাম আমরাও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আমরা মেজরিটি মুসলমান হিসাবে 71 আমরাও স্বাধীনতা অর্জন করেছি মাত্র 9 মাস। এবার বলুন তো দেশটা কার? কার দেশ? মুসলমানের দেশ। আমাদের যা কিছু হোক আমাদেরকে ইসলাম ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? আজকে দেশের ভিতরে বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, আল্লাহ না করুক ওয়াজ মাহফিলে দ্বারা এত এক একজন এক এক কথাবার্তা বলি, কত সুন্দর, আমাদের কত আত্মতৃপ্তি। আমার এই দেশ আল্লামা আহমদ শফির দেশ, আমার দেশ মুফতি ফয়জুল্লাহ সাহেবের দেশ, আমার দেশ এবং বুজুর্গের দেশ। এই দেশের মাটির নিচে শাহজালাল শুয়ে আছেন, শাহপরান শুয়ে আছেন এবং ওলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন। এই দেশের মধ্যে আবার কে এসে আক্রমণ করবে, এই দেশ নিয়ে কে ষড়যন্ত্র করবে? আমরা কিন্তু এরকম কথাবার্তা বইলা নিজেরা নিজেরা খুব তৃপ্তি ভোগ করি। আমি এখন জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কার দেশ? কমপক্ষে 70,000 নবী জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনে। আরে আমার দেশে জন্মগ্রহণ করেছেন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আমার দেশে জন্মগ্রহণ করেছেন খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব, আমার দেশে জন্মগ্রহণ করেছেন হাবিবুল্লাহ সাহেব, আমার দেশে জন্মগ্রহণ করেছেন আল্লামা আহমদ শফি, হাফিজ জি হুজুর, পীর জি হুজুর, শামসুল হক ফরিদপুরি। আমার দেশের মাটির নিচে শুয়ে আছেন শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, আল্লাহর ওলি আব্দুল গাউস কুতুব। ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। এখানকার অবস্থা কি? দৈনিক টনের টন বোম ফুটতেছে। আমাদের এত আশ্বস্ত হওয়ার কিছু নাই। ভারত যেইভাবে ষড়যন্ত্র শুরু করেছেন, যদি আমার বাংলাদেশের উপর কোনো আক্রমণ আসে আর দেশটা যদি পরাধীন হয়ে যায়, আর আমার সামনে যদি কোনো ব্যক্তি রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বন্দুকের গুলি চালাইবার জন্য যদি আসে আর যদি বলে ইসলাম ইসলাম জপা যাবে না, তখন কি বুকটা টান করে বলতে পারবেন আমরা মুসলমান, কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? পারবেন? পারবেন? কাটা কাটা পারবেন? দেখি কেল্লা কাটায় দেব। জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। জীবন শেষ করে দেব, তবে ঈমান দেব না। পারবেন? পারবেন? এই জিনিসটা সকলের দিলের ভিতরে লালন করতে হবে যে আমরা মুসলমান, আমরা মুসলমান হয়ে থাকতে চাই, ঠিক না বেঠিক? আপনি একজন মুসলমান হিসাবে আপনার আস্থা থাকবে কার উপর? আরো আস্তে করে। ভরসা থাকবে কার উপর? তাওয়াক্কুল থাকবে কার উপর? তাওয়াক্কুল থাকবে কার উপর? আল্লাহর নাম যখন আপনি শুনবেন তখন আপনার অন্তর থরথর করে কেঁপে উঠতে হবে। এটা মুমিনের বৈশিষ্ট্য, ঠিক কিনা বলে? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন মুমিনের দিল থরথর করে কেঁপে ওঠে। এটা হলো মুমিন, ঠিক কিনা বলে? ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরে মুমিন যখন কোরআন তেলাওয়াত করে তখন তার ঈমান তাজা হইতে থাকে, ঠিক না ঠিক? আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন গত 15টা বছর, দিনের বুট রাত্র করে যারা ক্ষমতায় ছিলেন, তিনি নাকি প্রত্যেকদিন সকালে কোরআন শরীফ তেলাওয়াত না করে কোনো কাজই করতেন। তাহাজ্জুদ কাজা নাই। গণভবন দখল করার পরে দেখা গেল নামাজের মুসল্লা নাই, কোরআন শরীফ নাই, মদের বোতল পাওয়া গেছে।
কি পরিমাণ মিথ্যাচার করতে পারে। আমার মনে হয় এই কথাগুলি আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আজকে থেকে 1400 বছর আগে বলে দিয়েছেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। এখন যদি আমি আপনাদের জিজ্ঞেস করি যারা আল্লাহর উপর ঈমান আনছে, যারা আখিরাতের উপর ঈমান আনছে, এরা কি কয়? এদের ঈমানদার কয় না? এদের কি ঈমানদার বলে না? আল্লাহর উপর ঈমান আনছে, ছাড়া আখিরাতের উপর ঈমান আনছে, তারাই তো ঈমানদার নাকি? আমার আল্লাহ পাক কি সার্টিফিকেট দেয়? ওমা হুম বিমুমিনিন, তারা কখনো ঈমানদার না। বলে কি জন্য ঈমানদার না? কি জন্য ঈমানদার না? মাথায় পুট্টি বাইঙ্গা, হাতে তসবিহ সরা নিয়ে তারপরে শপথ বাক্য পাঠ করেছেন। হায় হায় হায়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। এসব কয়ে বক্তৃতা দিয়ে মানুষকে ধোঁকা দিয়েছেন। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, আমার আল্লাহ পাক বলেন তারা আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিনদেরকেও ধোঁকা দেয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করেছেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে তারা মুমিনকে এবং আল্লাহকে ধোঁকা দিতে পারে নাই, তারা নিজেরাই নিজে ধোঁকার মধ্যে পড়ছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ধোঁকার মধ্যে যে পড়ছে এটা তারা বুঝতেই পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, আমরা মুসলমান হিসাবেই থাকতে চাই। আমাদের সন্তানেরা এই দেশে মুসলমান হিসাবে থাকবে, ঠিক না বেটি? সুতরাং মুসলমান হিসাবে যদি থাকতে হয়, আমার বাংলাদেশের সংবিধানে লেখা ছিল এই রাষ্ট্রের আস্থা এবং ভরসা হবে আল্লাহর উপরে আর উপরে। তাইলে যেই লোকটা এত ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সকালবেলা কোরআন শরীফ না পড়ে কোনো কাজ করে না, ক্ষমতায় আইসাই আল্লাহর উপর পুরনো আস্থা ও বিশ্বাসকে সর্বপ্রথম বাতিল ঘোষণা করে দিয়েছে। সংবিধানের প্রথম থেকে বিসমিল্লাহকে মুছে ফেলেছিলেন, ঠিক না বেটি? এবার আন্দোলন সংগ্রাম তো অনেকেই করেছেন গত 15টা বছর। বিএনপি অনেক নির্যাতিত হয়েছে, জামাত অনেক নির্যাতিত হয়েছে, বিরোধী দল অনেক নির্যাতিত হয়েছে। আমরা একজনের নির্যাতনের কথা অস্বীকার করি না। আপনাদের অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আপনাদের অনেককে শুলিতে চড়ানো হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে, লক্ষ লক্ষ আসামি দিয়ে আপনাদেরকে বৎসরের পর বৎসর জেলখানায় আটকে রাখা হয়েছে। আপনারা অনেকে বাড়ি ঘরে ঘুমাইতে পারেন নাই, 15টা বৎসর পর্যন্ত নির্যাতিত হয়েছেন। কিন্তু বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই, আপনাদের 15 বৎসরের নির্যাতনকে এক পাল্লাই উঠাইলে আমার এক রাত্রের শাপলা চত্বরের নির্বাচনের নির্যাতনের সমান হবে না। এক রাত্রে আমাদের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে, হাজার হাজার মানুষ সেখানে অকাতরে জীবন দিয়েছেন, শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করেছেন। আলেম উলামায়ে কেরামের উপরে গুলি চালায় আমরা নির্যাতিত হয়েছি। 2021 সালে আমরা হযরত বাবুনগরীর নেতৃত্বে নির্যাতিত হয়েছি, জেলখানার ভিতরে ছিলাম। আমাকে 1.5 মাস পর্যন্ত রিমান্ডে রাখছিল সেই ডিবি অফিসে। রাত্র দিন 24 ঘন্টা ঘুমাইতে দেই নাই, 1 মিনিটও খাড়া করে রাখতো আর জিজ্ঞাসাবাদ করতো, কী ধরনের কথাবার্তা বলতো। প্রত্যেকটা পার্টি, যারা প্রত্যেকটা গ্রুপ যারা আমাকে জিজ্ঞাসাবাদ করতে আসছে, প্রথম শব্দটাই বলছেন, তুই পাকিস্তানি রাজাকার। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি আমার শেখ ও মুর্শিদ ওনাকে গালি দিয়েছেন আর বলছেন উনি পাকিস্তানি রাজাকার, তোর জুনায়েদ বাবুনগরী পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর আল্লামা আহমদ শফি পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক পাকিস্তানি রাজাকার। আলেম উলামায়ে কেরামকে পাকিস্তানি রাজাকার বলে আর আমাকে পাকিস্তানি রাজাকার বলে জ্বালাগাড়ি দিয়েছ। বক্তৃতায় দাঁড়াই বলতা পালাবো না। এখন গেছো কোথায়? এখন কোথায় গেলা? পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। আমেরিকা গেলাম বারবার, কানাডায় গেলাম বারবার, ইউরোপে গেলাম, ইংল্যান্ডে গেলাম, গোটা পশ্চিমা দুনিয়া ঘোরাফেরা করলাম, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে বারবার গিয়েছি। একদিনের জন্য তো পাকিস্তান যাই নাই। ইচ্ছা করলেই তো পাকিস্তান যাইতে পারবো না, তার পাকিস্তানের বর্ডার আমাদের দেশের বর্ডারের সাথে কোনো সংযোগ নাই। এখন আমরা কোনদিন পাকিস্তান যাই নাই, আমরা পাকিস্তানি রাজাকার নয়, আমরা স্বাধীনতা বিরোধী নয়। তোমরা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে গালি দিয়েছ। এবার তোমরা যারা ভারতে পালায়ে গেছো, তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। তোমরা ইন্ডিয়ান রাজাকার। আমাদের দেশ পাকিস্তানি রাজাকার যাদেরকে বলছো, তারা দেশপ্রেমিক, তাদের দ্বারা দেশ হুমকির সম্মুখীন নয়, তোমাদের দ্বারা দেশ পদে পদে হুমকির সম্মুখীন। তোমরা আজকে ভারতের মোদির কোলে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছ, ঠিক না ঠিক? আমরা দেশপ্রেমিক,
দেশপ্রেমিক আমরা। আপনাদের এই চট্টগ্রাম কক্সবাজারের টেকনাফে যখন রোহিঙ্গারা আগমন করেছে, তখনকার প্রধানমন্ত্রী বলছেন পুশ ব্যাক করো। হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাইতুল মোকাররমের সামনে সমাবেশ করে সেখান থেকে হুঙ্কার দিয়েছিলাম তাদেরকে নিরাপদে আসতে দেওয়া হোক। বলেছিলাম যদি আপনি দায়িত্ব নিতে না পারেন আমরা এক বেলা খাবার, 2 বেলার খাবার তাদের কাছে পৌঁছাই। যখন তাদেরকে আসতে দেওয়া হয়েছে, তারা যখন দলের দলে আসতেছে, তোমরা কি করেছো? তোমরা বসে বসে হিসাব নিকাশ করেছো, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে কিছু দেয় কিনা, আমেরিকা আমাদেরকে কিছু দেয় কিনা, জাতিসংঘ কিছু দেওয়ার সিদ্ধান্ত করে কিনা। দিলে 4 ভাগের 3 ভাগ মাইরা খাবার 1 ভাগ দেব। আমরা এদেশের আলেম উলামায়ে কেরাম নাপ নদীর কিনারে যাই আমরা দাঁড়াইছি। তারা আসার পরে সর্বপ্রথম তাদের হাতে 5 টাকা উঠিয়ে দিলে আমরা দিয়েছি, তাদের হাতে কোনো খাবার দিলে আমরা দিয়েছি, তাদের জামা কাপড়ের ব্যবস্থা করার দরকার হলে আমরা করেছি, তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা আমরা করেছি। শুধু তাই না, তারা ইসলাম, তারা মুসলমান হিসাবে ওই দেশে থাকতে পারে নাই, সেখান থেকে আসছে। তাদের দ্বীনি তাহজিব তামাদ্দুন টিকিয়ে রাখার জন্য প্রত্যেকের জন্য মাদ্রাসা মসজিদের ব্যবস্থা আমরা করেছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যখন তোমরা দেশপ্রেমিকের স্লোগান দাও, তোমরা যখন পালায়া ভারতে গেলা, সেখান থেকে যায় পানি ছেড়ে দিয়েছ চট্টগ্রাম, ফেনী, নোয়াখালীতে পানিতে ডুবায়া, তারপরে দুর্ভিক্ষের সৃষ্টি করবে। সেই পানিবন্দি মানুষের কাছে উলামায়ে কেরাম সর্বপ্রথম দাঁড়ায়েছে। ঠিক কিনা বলেন? আমরা শুধু ধর্মের ব্যাপারে কথা বলি না, দেশের ব্যাপারে কথা বলি। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্ররা নামছেন কোঠার আন্দোলন করার জন্য, বৈষম্যের বিরুদ্ধে। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের মৌলবীদের জন্য বৈষম্যের কি দরকার? আমরা কি কোথাও চাকরি নিতে যাই? কথা কই না দেখি। আমরা চাকরির জন্য দরখাস্ত করি, আমাদের চাকরির দরকার। আমাদের আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যখন আমাদের সনদের স্বীকৃতি নেন, তখন প্রধানমন্ত্রীর সামনে বৈশা পরিষ্কার ভাষায় বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কোনো লোকজন চাই না, আপনার অফিস চাই না, আপনার বরাদ্দ চাই না, আপনার বাজেট চাই না, আপনার টাকা পয়সা চাই না, আপনার হাতে কিছুই চাই না। আমরা যেইভাবে যাকাত ফিতরার মুষ্টির চাউল দিয়ে চলতাম, এইভাবে আমরা চলবো। আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের অধিকার পেয়েছি। সুতরাং চাকরির জন্য কোটার দরকার আমাদের নাই। কিন্তু স্কুল কলেজের ছাত্ররা যখন কোটা বিরোধী আন্দোলনে নামছে, তাদের বুকের উপর দিয়ে যখন গুলি চালানো হয়েছে, তখন তাদের রক্ত দেখে আমার কওমি মাদ্রাসার একজন ছাত্র ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে আসছে। আমরাও 84 জন সেখানে শাহাদত বরণ করেছি। তাহলে আমরা শুধু ইসলাম নিয়ে কথা বলি না, দেশ নিয়ে কথা বলি। আজকে তোমরা আমাদেরকে দেশদ্রোহী, দেশের বিরোধী বলে, স্বাধীনতা বিরোধী বলে যারা বলছো, তোমাদের এই চট্টগ্রামের একজন মৌলানা সাহেব ছিল, এমপি, নাম কইতাম না, গ্রেফতার করার সময় তার কাছেও পাওয়া গেছে 30 লাখ। তোমাদের বিচারপতি যখন ভাগ্যা যায়, বর্ডারের নিকটে ধরা পড়ছে, তার ব্যাগের ভিতরে 70 লাখ। বাংলাদেশের একজন বড় লিডার ধরা পড়ছে, তার বাসার লিফটের গর্তের ভিতরে পাওয়া গেছে 400 কোটি। বাংলাদেশের টাকা পয়সা লুণ্ঠন করে তোমরা বিদেশের বাড়িতে পাচার করেছ। একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করে না, একজন আলেম বিদেশে কোথাও টাকা রাখে না। 5 টাকা কোনো মৌলবী চালান করেছে, ইতিহাস আছে। তোমরা কাদেরকে জীবন ভর বলছো স্বাধীনতা বিরোধী, আর আমরা রাজাকার? হায় হায়, সত্যিকারের দেশপ্রেমিক আমরা, ঠিক না বেঠিক? সুতরাং আমার ভাইরা, এখানকার যুবকেরা অত্যন্ত ওলামা প্রেমিক, এবং আমি জানি, আমার যতটুকু মনে পড়তেছে, জায়গাটার নাম কি লীলা শাহনগর, আরেকটা নাম কি যেন আছে, হ্যাঁ, সন্ন্যাসীর হাট। আমি যখন 2013 সালের পরে জুনায়েদ বাবনগর সাহেব জেল থেকে বের হলো, আমি যখন আসছিলাম ওনার সঙ্গে সাক্ষাৎ করতে, 60-70 জন যুবক যায় ওনার উঠানের মধ্যে জমায়েত হয়েছে। উনি তখন বারিন্দায় এসে বলছিলেন, আসো আসো তোমরা, হ্যাঁ, জুনায়েদ আল হাবিব সাহেবের ভক্ত, তোমরা ওনার সঙ্গে দেখা করতে আসো, আসো সবাই মুসাফা করো। এখানকার যুবকেরা সবসময় ওলামায়ে কেরামের পাশে আছে, থাকবেন তো ইনশাল্লাহ। আমরা ওলামায়ে কেরাম, আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের কন্ট্রাক্টর না, কিন্তু আমরা দ্বীন ইসলামের পাহারাদার। কেউ যদি দ্বীনের ভিতরে কিছু ঢুকাইতে চায়, হ্যাঁ, বাংলাদেশের বর্ডার দিয়া যদি অবৈধভাবে কেউ কিছু ঢুকাইতে চায়, তাইলে বিজিবি করে ফায়ার। কথা বলেন,
কেউ যদি অবৈধভাবে বাংলাদেশ থেকে কিছু বের করতে চায়, বিজিবি দেখা মাত্র আসতে কর ফায়ার। আমরা ইসলামের ভিতরে কেউ ঢুকাইতে চাইলে করি ফায়ার। কেউ যদি ইসলাম থেকে কিছু বের করে নিতে চায় আমরা করি ফায়ার। তবে ফায়ারে ফায়ারে বেশ কম আছে না? বিজেপি যে ফায়ার করে সে ফায়ার হলো রাইফেল আর বন্দুকের গুলি, আর আমাদের ফায়ার হলো কোরআন হাদিসের গুলি। কথা কি বুঝে আসতেছে? জি, আবার ফায়ার মনে করে কালকে আমার বিরুদ্ধে কেস দিয়ে না। এমনি কিন্তু আমি সাংঘাতিক শক্তিশালী, আপনারা আমার চিনেন নাই বোধ হয়। আমি ঢাকায় বসে আপনাদের চট্টগ্রামে পুলিশ উঠেছি, ঢাকায় বসে হাটাজারি থানা ভাঙছি, আমার বিরুদ্ধে 8টা মামলা চট্টগ্রামে। আর জেল থেকে বের হওয়ার পরে আমি 8 দিন আপনাদের কোর্টে হাজিরা দিতাম, চট্টগ্রাম কোর্টে 1 বছর পর্যন্ত 8 দিন হাজিরা দিচ্ছি প্রতি মাসে। 8টা মামলা চট্টগ্রামের আমাকে দিয়া 20টা মামলায় আমাকে অ্যারেস্ট দেখাইছে, 73টা মামলা দিছে আমার বিরুদ্ধে। হাই হাই, ফাঁসির সেলে ছিলাম 2 বছর। আজকে যখন ইনোয়ার মেনন সাহেবরা ইস্তারির কাপড় পরে যখন কোর্টে হাজিরাইতে আসে তখন আমাদের রক্তক্ষরণ হয়। তোমাদের নির্যাতনের কথা আমরা ভুলে যাই নাই। বাংলাদেশ থেকে যেইভাবে পরাজয় বরণ করেছ, আবার বাংলাদেশে ইন করবা সে আশাবাদ দাও। এই দেশ থেকে পরাজিত শক্তি কোনোদিন আর এই দেশে আসতে পারবে না। আমরা এই দেশে ইসলাম নিয়ে থাকতে চাই, কে বলেন ঠিক না ঠিক? সুতরাং আজকে সংবিধানকে প্রণয়ন করার জন্য নতুন কমিশন গঠন করা হয়েছে। 1 নম্বরে দাবি জানাবো, সংবিধানের প্রথমে বিসমিল্লাহ থাকতে হবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আবার স্থাপন করতে হবে। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? হাত নামান। 2 নম্বর দাবি জানাতে চাই, ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শব্দ সংবিধানে থাকতে পারবে না। রাজি সবাই? রাজি সবাই? 3 নম্বরে বলতে চাই, সকল ক্ষমতার উৎসকে আরো আসতে আল্লাহ। সুতরাং বাংলাদেশে যারা রাজনীতি করতে আসবে, সকল ক্ষমতার উৎস আল্লাহ, সেই স্লোগান দিয়ে আসতে হবে, সকল ক্ষমতার উৎস জনগণ মানি না। রাজি না? রাজি আছেন? সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 1981 সনে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াইছে, বাইতুল মুকাররমের সামনে জনসভা, স্লোগান দিলাম, হাফিজি তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হাফিজি হুজুর মাথায় ঢোকা, থামো 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 থামো, কি বলছো কি বলছো? বললাম যে হুজুর হাফিজি তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বলে না, এই স্লোগান হবে না, হাফিজি তুমি এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে। আল্লাহ কার সাথে? হাফিজ হুজুরের সাথে। হাফিজ হুজুরের সর্বশেষ জনসভা বাইতুল মুকাররম উত্তর গেটে, আমরা সবাই দক্ষিণ গেটে, আমরা সবাই সেখানে গেলাম, জনসভা অংশগ্রহণ করলাম। লক্ষ লক্ষ মানুষ সেখানে আসছে, পেপার পত্রিকা আসছে, এক একজন প্রার্থীর বক্তব্য। আমি যদি নির্বাচিত হই চাউলের কেজি হবে 1.5 টাকা। আরেকজন বলছেন আমি নির্বাচিত হইলে তেলের কেজি হবে 2 টাকা। এরকম এক একজন এক একটা বলছে। আমরা নিচে বয়ে বয়ে একজন আরেকজন করতেছি, আজকে হাফিজ হুজুর বক্তৃতা দাঁড়ায় যদি তেল পেঁয়াজ চাউলের কথাটা প্রথমে কইলে তো রে, যেই মানুষ হইছিল এই মেসেজটা খালি গেলে পেপার পত্রিকায় খালি হাফিজির চাউল আর তেলের দরটা যদি খাইলে আইতো, তাইলে তো মানুষ হুজুরে ভোট দিলইলে। হাফিজি হুজুর নির্বাচনী জনসভায় দাঁড়াইছে বক্তৃতা করার জন্যে। সারা দেশ বিদেশের সাংবাদিকরা কলম নিয়ে ক্যামেরা নিয়ে সব হুজুরের সামনে যে দাঁড়াইছে। আজকে হাফিজি জাতির উদ্দেশ্যে কি বলে, 45 দিনের রাজনীতিতে আমেরিকাকে পর্যন্ত কাঁপিয়ে দিয়েছেন হাফিজি। আজকে জাতির উদ্দেশ্যে হাফিজি কি বলবেন? তেল পেঁয়াজ লবণের কথা হাফিজি কি কয়? হাফিজি মাইকের সামনে দাঁড়ায় বললেন, 1947-এ স্বাধীনতা অর্জন করার পরে শান্তি পাই নাই, এরপর অশান্তির কারণে আমরা আবার পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরে আমরা আবার স্বাধীনতা অর্জন করেছি, হয়েছে বাংলাদেশ। শান্তি একদিনের জন্য পাই নাই। এদেশের জনগণকে শান্তি দেওয়ার জন্য আমি যদি নির্বাচিত হয় 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব প্রথম কায়েম করব। হাফিজির বক্তব্য শুনি না আমরা একজন আরেকজন কিরে তেল পেঁয়াজ গেল কো? হাফিজিটা কই কি? আজকে হাফিজির কথা বারবার মনে হয়। যখন আমার দেশের টাকা পয়সা যখন বিদেশ চালানো হয়,
দেশের সম্পদ যখন নিজের সম্পদের কথা মনে করে, দেশের মানুষের উপর যখন অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়, আবরারের মতো সোনার ছেলে যখন ইউনিভার্সিটিতে হত্যা হয়, ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে যখন পুলিশ অফিসারদেরকে মা বাবাকে বেডরুমের ভিতরে জবাই করে হত্যা করে, তখন আমাদের হাফিজজির কথা মনে হয়। আজকে যদি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব কায়েম করে, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে যদি আজকে কলেজ ইউনিভার্সিটি চালানো হতো, একজনও হত্যা হতো না, নিজেদের মধ্যে কোনো হিংসা থাকতো না, কিনা বলেন? সুতরাং আমার ভাইরা, আমরা কোরআন নিয়ে থাকতে চাই, আমরা ইসলাম নিয়ে থাকতে চাই। শেষ কথা আপনাদের সামনে বলতেছি, দেশটা স্বাধীন হয়েছে ৫৪ বছর। যুবকেরা শুনতেছেন তো? ৫৪ বছরের ভিতরে সর্বপ্রথম আসলো সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ১৯৭৪ একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। আপনারা